সেক্টরে তারা আসলে খুবই দুর্দশায় জীবন কাটাচ্ছে, কিন্তু মানুষের তো খেয়ে পরে বাঁচতে হবে। বাজারে ব্যবসায়ীরা যে দামের নিচে পণ্য বিক্রি করে না, একজন ভোক্তাকে কিন্তু বাধ্য হয়েই ওই দামে পণ্য কিনতে হয়। তার মানে এই নয় যে ওই ভোক্তার হাতে প্রচুর টাকা আছে। তো আপনারা বাজার কন্ট্রোল না করে এই ধরনের কথা আসলে বললে আমরা যারা ভোক্তা আছি সীমিত আয়ের তারা কষ্ট পাই। এটা আমার একটা বিষয়। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আর একজন ক্যাবিনেট মেম্বার হিসেবে, আপনি এটা বাণিজ্য মন্ত্রী সেই হিসেবে না, একজন ক্যাবিনেট মেম্বার হিসেবে আপনার কাছে জানতে চাবো যে আমাদের দেশে যারা পুলিশ, আর্মি সহ বিভিন্ন পেশায় আছেন তারা রেশন পান। এখন তারা 1 টাকা কেজি চাল পান, তারা 2 টাকা লিটার সয়াবিন তেল পান, 2 টাকা লিটার চিনি পান। তো তারা কি আসলে, আর আমাদের দেশে যারা অতি দরিদ্র যাদেরকে আমরা বলি বিজিএফ এর চাল যাদেরকে দেওয়া হয়, এদের চালের দাম 10 টাকা কেজি ছিল, 2 বছর আগে এটা বাড়িয়ে 15 টাকা করা হয়েছে। তো তাহলে এই রেশনের দাম কেন বাড়ছে না? আমি প্রস্তাব করব আপনি আপনার ক্যাবিনেটে এটা বলতে পারেন কিনা যে যারা দেশের অতি দরিদ্র তাদেরকেও এই রেশন মূল্যে খাদ্যপণ্য দিতে হবে। আপনি এই প্রস্তাব আপনার ক্যাবিনেটে তুলবেন কিনা এটা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। জি, আপনি অনেক কিছু জানতে চান, আগে একটু মাইকটা দেন ওনারে। ইনফ্লেশনের বাংলায় ডেফিনেশনটা দেন। ইনফ্লেশন কখন হয় বাজারে? কখন বাজারে ইনফ্লেশন কাকে বলে একটু বাংলায় বলেন আমাকে, আমি তারপরে উত্তর দিতে আমার সুবিধা হবে। ইনফ্লেশন আমরা গভর্নরের বক্তব্য অনেক না 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 না, একেবারে অর্থনীতির বইয়ে থেকে ইনফ্লেশনের ডেফিনেশনটা আমাকে পড়ে শোনান। ইনফ্লেশনের ডেফিনেশন হলো, সেটা আপনিও জানেন যে গত বছরের তুলনায় এবছরের পণ্য মূল্য যেটা অতিরিক্ত শতকরা হারে সেটা ইনফ্লেশন না। ইনফ্লেশনের ডেফিনেশন হলো যে বাজারে পণ্যের সরবরাহের চেয়ে যদি টাকার সরবরাহ বেশি থাকে তাহলে পণ্যের দাম বাড়ে। এটা হলো ইকোনমিক্স 101-এ বলা আছে। এটাই আমি পড়ছি। আমি হয়তো অত ভালো ছাত্র ছিলাম না, ভুলে যেতে পারি। যদি কেউ ইকোনমিক্সের ছাত্র থাকে এটাই বলতে পারবে। এবং ওইটা আমি কোনো জায়গায় কটাক্ষ করে বলি নাই, ওইটা একটা ইকোনমিক্স সেমিনারে কথাটা বলছে। আপনি ছিলেন ওখানে? আমি নিউজে পড়ছি। আপনি ছিলেন কি না? যখন আপনি ছিলেন না, নিউজে পড়ছেন। তো যারা ছিল ওইখানে অর্থনীতির বিষয়ে আলোচনা হচ্ছিল যে ইনফ্লেশন কিভাবে কমানো যায়। ইনফ্লেশন কমানোর ওয়ান অফ দ্য ওয়ে ইজ রিডিউস দ্য মানি সাপ্লাই। আমি হয়তো বাংলায় বলতে গিয়ে আপনার কাছে ওই রকম মনে হয়েছে যে যারা কোট করছে তারা ভুল কোট করছে। আমি এই ধরনের কোনো উক্তি আপনি যেভাবে উক্তিটা করলেন ওইভাবে করি নাই। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমি পিওর ইকোনমিক্সের একজন ছাত্র হিসাবে বলেছি যে বাজারে টাকার সরবরাহ বেশি থাকলে পণ্যের সরবরাহের চেয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ে। এই ব্যাপারে কি অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া যায় অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ চাইছি। ঠিক আছে? আর ক্যাবিনেট মিনিস্টার আমি খুব ছোট মন্ত্রী, অর্ধেক মন্ত্রী, অনেক সিনিয়র মন্ত্রী আছে, তাদের কাছে পরামর্শ দিয়েন। তারা যখন আসবে ওনারা তুলে দেবে। আমি এখনো শিখতেছি। এত বড় চিন্তা করার মতো মন্ত্রীও আমি না, মন্ত্রণালয় আমার না। ধন্যবাদ আপনাকে।